মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। ভিডিওটা কি, যে মাধ্যমিকে যে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে 10th ফেব্রুয়ারি। ইতিমধ্যে রুটিন আমরা সকলেই জানি। 10 তারিখে শুরু হবে, 20 তারিখে শেষ হবে। অঙ্ক এবং ইতিহাসের আগে ছুটি আছে, অঙ্কের আগে 3 দিন, ইতিহাসের আগে 1 দিন ছুটি আছে। এটা রুটিন, যেটা প্রত্যেকে জানি। কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এই ভিডিও বানাচ্ছি 6 তারিখ। তো যদি ভিডিও যারা দেখবে আর কি, হয়তো ফার্স্ট উইকে দেখবে আর কি ডিসেম্বরের আর কি, তো সেইখান থেকে একদম 10ই ফেব্রুয়ারি পর্যন্ত কী করে প্রিপারেশন নেবে আর কি। বা তুমি বলো যে আমি কে ভিডিও বানানোর আর কি, বা আমি পরামর্শ দেওয়ার কে। তো আমি মধুরকুল হাই স্কুল ইংরাজি শিক্ষক। আমার দীর্ঘ 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে আর কি। 2007 সালে জয়েন করেছি এবং আমি 9 সাল থেকে মাধ্যমিকের খাতা দেখি, চোখের খাতাও দেখি আমি। প্লাস 1996 সালে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, সেই সময় আমি স্টার মার্কস পেয়েছিলাম আর কি, অনেকগুলো লেটারও পেয়েছিলাম আর কি। সেগুলো তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখনকার পড়ার ধরন পুরো পরিবর্তন হয়ে গেছে। সেখানেও অভিজ্ঞতা আমার আছে, কারণ আমি গত বছর পশ্চিমবঙ্গে যে ফার্স্ট হয়েছিল চন্দ্রচূড় সেন, তার সাক্ষাৎকার নিয়েছি। এরকম সেকেন্ড, থার্ড বহু কৃতি ছাত্রের সাক্ষাৎকার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, তোমরা এই যে আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করলেই তাদের নাম দিয়ে আর কি তুমি পেয়ে যাবে আর কি। আমি প্লেলিস্ট বানিয়ে দেবো পরে আর কি। তো সেই অভিজ্ঞতার নিরিখে ভিডিওটা বানাচ্ছি যে কী করে পড়লে ভালো হবে আর তার সঙ্গে আমি প্রচুর মনের শক্তি, মোটিভেশন, গোল সেটিং নিয়েও ভিডিও বানাই, পড়াশোনা করি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে যাচ্ছে আর কি, যে প্রথম যে কথা, দেখো এই ভিডিও তো সকলের জন্য নয়, কারণ যারা একদম রেডি আর কি টেস্ট পরীক্ষা। আমি তো এর আগে বলেছিলাম যে, এর আগে ভিডিও একটা বলেছিলাম যে টেস্ট পরীক্ষাটা একটা অ্যাসিড টেস্ট আর কি। ওইখানে কিন্তু অনেক কিছু, যদি কেউ খুব ভালো দেয় প্রিপারেশন, তাহলে কিন্তু ওখানে একটা অনেক কিছু তার কিন্তু একটা কনফিডেন্স লেভেলটা চলে আসে, টেস্ট পরীক্ষা খুব ভালো হয়। তো যা হয়ে গেছে সে কথা ভেবে লাভ নেই, আমরা সামনের দিকে তাকাবো আর কি। তো এবার যেটা হচ্ছে যে কটা দিন সময় আছে আর কি। তো যাদের ধরো মোটামুটি অ্যাভারেজ প্রিপারেশন আছে, কারো হয়তো দারুণ প্রিপারেশন আছে আর কি, তো আমি বলবো যে তোমরা টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে। আমি টেস্ট পেপার দেখাই আর কি বাজারে, এরকম এই টেস্ট পেপারটা বাজারে বেরিয়ে গেছে। তারপরে এই টেস্ট পেপারটা বাজারে বেরিয়ে গেছে, এরকম টেস্ট পেপার আরও একটা বেরিয়েছে। আর এই যে টেস্ট পেপারটা দেবে সরকার থেকে দেবে আর কি, এটা কিন্তু জানুয়ারি মাসে বের হবে। জানুয়ারি ফার্স্ট উইকে প্রত্যেক বছর বেরোচ্ছে আর কি। এইটা কিন্তু সেই সময় ছাড়া পাবে না আর কি। আর এইগুলো কিন্তু বেরিয়ে গেছে ইতিমধ্যে আর কি। তো আমরা অবশ্যই টেস্ট পেপার সলভ করবো, তার আগে একটু প্ল্যানিংটা বলে নিই, কী করা উচিত হয়, কী করলে তোমার নম্বর 90% অ্যাবভ হবে আর কি, বা যার যেটা টার্গেট আর কি। যে কারো টার্গেট ফার্স্ট ডিভিশন, আমি ফার্স্ট ডিভিশন থেকে ধরছি, মানে হচ্ছে 420 নম্বর। কারো টার্গেট হচ্ছে স্টার মার্কস, কারো টার্গেট হচ্ছে 600, কারো টার্গেট 90% মার্কস মানে 630, কারো টার্গেট 450, কারো হয়তো র্যাঙ্ক করা জেলায় বা রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে কাজ যেটা হবে আর কি, সেটা হচ্ছে আমাকে দিনের হিসাব করতে হবে। এখন আর মাসের হিসাব করলে হবে না যে কত দিন আমার হাতে সময় আছে আর কি, কারণ এখন দিন, প্রত্যেকটা দিন যাবে আর তোমার তার হিসাব চাই যে এই দিনটা আমি সারাদিন কী করলাম। প্রত্যেকের স্কুল এখন নেই, প্রাইভেট টিউশন আছে আর কি। তো সেই টিউশন তোমরা প্রত্যেকে জানো, তোমাদের টিউশন কখন আছে শিডিউল, সেই শিডিউল তুমি ভালো করে জানো। ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল টিউশন রুটিন আছে, সেইটাকে রেখেই কিন্তু রুটিন আমাদেরকে করতে হবে আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে প্রথম যেটা করতে হবে, আমি বলবো এই যে প্রথম যে কাজ যেটা বলবো আমি, সেটা হচ্ছে এই রুটিনটা তুমি যেখানে পড়ছো আর কি, সেই পড়ার টেবিলে হোক বা যে ঘরে পড়ো, সেই ঘরের একটা দেওয়ালে, আমার তো এরকম গোল সেটিংয়ের প্রচুর ছবি আছে, যেগুলো আমি গোল সেট করি আর কি, যেগুলোকে ভিজুয়ালাইজ করতে সব সুবিধা হয় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই যে রুটিনটা না, এই রুটিনটা তুমি একটা প্রিন্ট আউট বের করে বা একটা কাগজে লিখে তুমি চিটিয়ে দাও। তোমার একটা প্ল্যানিং থাকবে যে এই রুটিনটা চোখের সামনে সবসময় ভাসবে। আর রুটিনের ঠিক পাশেই তুমি যে নম্বরটা পেতে যাবে একদম সাবজেক্ট ওয়াইজ, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি প্রজেক্ট দিয়ে তুমি কত পেতে যাও, সেই নম্বরটা যদি প্রত্যেকটা তাই 90 করে পাও, তাহলে 90 দিয়ে 630, একদম বড় করে তুমি 630 লেখো। লিখে তুমি একটা সুন্দর করে একটা ডিজাইন করে গোল করে তুমি লেখো, এবং সেইটাকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এটাকে ভিজুয়ালাইজ করো যে এই নম্বরটা, এটা আমার মার্কশিট। তুমি এত সুন্দর করে লিখে তুমি ভাবো যে এটা আমার মার্কশিট আর কি, যে হতে যাচ্ছে আগামী রেজাল্ট বেরোনোর পর আর কি, আর রাতে শোয়ার আগে। এই ভিজুয়ালাইজেশন খুব কাজে দেয়। আমি এটা নিয়েই স্টাডি করি আর কি, এখন পড়ছি, যে খুবই কাজে দেবে। তুমি যতটা তুমি এবং ফিলিংস দিয়ে তুমি এমন সুন্দর ফিলিংস দাও যে এই মার্কশিটটা আমার হয়ে গেছে আর কি, মার্কশিটটা আমি পেয়ে গেছে আর কি।
ওইটাকে তুমি ডেলি ভিজুয়ালাইজ করো, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। ওই পরীক্ষা রুটিনটা এবং তুমি কত মার্কস তোমার গোল ওটা আর কি, ওটা পেতে চাও আর কি। এবং সেটা তুমি এমনি পাবে না, অবশ্যই তুমি অ্যাকশান করবে আর কি। সেই অ্যাকশানটা হচ্ছে তোমার এই যে যেটা বলছি সেটা হচ্ছে তোমার অ্যাকশান আর কি। কী করতে হবে আর কি, কিছুই করতে হবে না। আমি বলবো যদি কোথাও কোনো গলতি থাকে আর কি, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, টোটাল যদি পারো উইদিন 7 days, 7 দিন যদি সময় নাও, আমি বলছি 7 দিন টেস্ট পেপার আমরা ডেফিনেটলি করবো। 7 দিন একটু এখন এই 7 দিন আর কি তুমি একদম প্রচণ্ড একটা রুটিন করে প্রচণ্ড মনোযোগ দিয়ে সহকারে 7 দিনে 7টা সাবজেক্ট তুমি পারলে পড়ে নাও, একবার রিভাইজ দিয়ে নাও আর কি, যদি খুব ভালো হয়। যারা পারলে না তারা 10 দিন সময় নাও, আরও 3 দিন সময় নাও আর কি। তার পাশাপাশি যদি টেস্ট পেপার স্যার, টিউশন স্যার করায়, অবশ্যই সেটা করো আর কি, সেই পেজটা ডেফিনেটলি করো আর কি। কারণ তিনি হচ্ছে তোমার গুরু, গুরুর কথা তোমাকে শুনতেই হবে আর কি, সে স্কুলের টিচার হোক বা প্রাইভেট টিচার হোক। সে যেরকম করে তারও একটা প্ল্যানিং, যেরকম করে তুমি চাচ্ছেন তোমাকে, তোমার পিছনে খাটছেন, ভাবছেন আর কি, তুমি তাদের ভাবনাকে মর্যাদা দিয়ে তুমি সেই অনুযায়ী পরিশ্রম করো। কিন্তু তোমারও একটা এক্সট্রা রুটিন থাকবে যে 7 থেকে 10 দিনের মধ্যে বলছি টোটাল সিলেবাসটা একবার রিভাইজ, কুইক রিভাইজ যেটাকে বলছে একদম দিয়ে তুমি সাথে সাথে টেস্ট করো, তুমি করো। দিয়ে যখন হয়ে গেল আর কি, দিয়ে এরকম করে তুমি তারপরে পাশাপাশি তুমি কিন্তু টেস্ট পেপারটাকে তুমি সলভ করো আর কি। আমি বলছি টেস্ট পেপার সলভ করতে বলছি আর কি, কিন্তু হয়তো কোনো কোনো জায়গায় তুমি আটকে যাবে আর কি, সেই জায়গাগুলো তোমাকে দেখার জন্য বলছে, একবার তুমি দেখে নাও। বা হয়তো এমনও হতে পারে যে যে জায়গাগুলো তুমি পাচ্ছ না, হয়তো ইংলিশের ওয়ার্ড মিনিং পাচ্ছ না, তুমি কোনো রাইটিং লিখতে গিয়ে হয়তো কোনো সমস্যা হচ্ছে, বা কোনো এক্সট্রা অঙ্ক করতে গিয়ে সমস্যা হচ্ছে, বিজ্ঞানের কোনো একটা প্রশ্ন সমস্যা হচ্ছে, ভৌতবিজ্ঞানের কোনো একটা প্রশ্ন হচ্ছে, ইতিহাসের কোনো বড় কোশ্চেন তুমি লিখতে গিয়ে প্রবলেম হচ্ছে আর কি, তুমি এগুলোও তুমি দেখতে পারো আর কি। দিয়ে আমি বলছি পুরো টেস্ট পেপার সলভ করো, পাশাপাশি পড়ার সেই জায়গাটা, সেই মানে উইকনেস, তোমার যে উইক পয়েন্ট যেগুলো আছে আর কি, যেগুলো তোমার মনে হচ্ছে খুব দুর্বল পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে তুমি আইডেন্টিফাই করো এবং সেইটাকে তুমি কিন্তু সেটাকে সলভ করো। এই এরকম করে তুমি চলো চলো আর কি, চলো চলো এরকম করে চলো, এরকম করে পড়ো, টেস্ট পেপার সলভ করো, পড়ো। প্রথম 7 দিন খুব ভালো করে রিভাইজ দিয়ে নাও, প্রত্যেক দিন একটা সাবজেক্ট, না পারলে 10 দিন আর কি, তার মধ্যে শেষ করে তুমি তোমার উইকনেসগুলো খুব দ্রুত আইডেন্টিফাই করে তুমি একটা নোট ডাউন করো যে এই প্রবলেমগুলো আছে, এবং তুমি পাশাপাশি টেস্ট পেপারও সলভ করো আর কি, স্যার যেরকম আছে সলভ করো। এবার যেটা দরকার আর কি, একটা রুটিন দরকার, এটা ডেলি রুটিন আর কি। এই ডেলি রুটিনটা খুব ইম্পর্টেন্ট। কখন তুমি পড়া একটা রুটিন না থাকলে কিন্তু হবে না। আমি আমি জানুয়ারি মাসে প্ল্যানিংয়ে যাবো, আমি মক টেস্ট যেটা তোমাকে জানুয়ারি মাসে দেবো আর কি। আমি কিন্তু ডিসেম্বরের মক টেস্ট, তুমি টেস্ট করে সলভ করছো করো, পর করো, কিন্তু মক টেস্ট যেটা হবে একদম, সেই মক টেস্ট আমরা জানুয়ারিতে দেবো আর কি। তুমি এটা চেঞ্জ করতেই পারো আর কি, তুমি ডিসেম্বরেও দিতে পারো যদি তুমি রেডি থাকো আর কি। আমি বলছি ডিসেম্বরটা পুরো রেডি হয়ে নাও, একদম একদম প্রস্তুত হয়ে নাও যে আমি জানুয়ারি মাসের 1 তারিখে পরীক্ষা, 25 সালের পয়লা দিনের ফার্স্ট দিন পরীক্ষা। তুমি এরকম করে মনে মনে ভেবে ডিসেম্বর মাসে যে কদিন বাকি আছে পুরো খাটো, একদম 100% দিয়ে খাটো, একদম মনোযোগ সহকারে পড়ে খেটে একদম। তারপরে টেস্ট পেপার সলভ করো, খাটো টেস্ট পেপার সলভ করো, দিয়ে তোমার যে পুরো উইকনেসটাকে, এই উইকনেসটাকে তুমি আস্তে আস্তে কী করো, তোমার স্ট্রেংথ নিয়ে যাও। তুমি যদি তোমার থাকে 50% থাকে, তুমি এটাকে আস্তে 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 তুমি 100% প্রিপারেশন নিয়ে চলে যাবো আর কি এই ডিসেম্বর মাসের মধ্যে। পাশাপাশি টেস্ট পেপার সলভ করুক, যেরকম করে বিভিন্ন স্যারের কাছে তুমি পড়ছো, তাদের নির্দেশ অনুসারে, তাদের গাইড অনুসারে তুমি কিন্তু টেস্ট পেপার পাশাপাশি সলভ করো, বা তুমি বাড়িতেও দু একটা এক্সট্রা সলভ করতে পারো আর কি। আর তার সাথে সাথে রিভিশন চলুক, উইক পয়েন্টগুলো মানে মেরামতির কাজ চলুক পাশাপাশি আর কি। এবার ডেলি রুটিনে কী বলবো, যে আমাদের 3টে পার্ট, মর্নিং সারাটা দিন চলবে আর কি, এবং নাইট সন্ধ্যাবেলা আর কি। তো আমি বলবো যে কোনো সময় পড়ার আগে কিন্তু একটু মেডিটেশন যদি 5-10 মিনিট করতে পারো, বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ খুবই কাজে দেয়। ডিপ ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস ধরে নেওয়া, হোল্ড করা, তারপর ছাড়া, কিছু না 10 বার আর কি, শ্বাস নেওয়া, হোল্ড করা, ছাড়া। আর মনটাকে এক জায়গায় নিয়ে আসা 5টা মিনিট আর কি, যে তুমি পড়তে বসে দেবে, অনেক বেশি ভালো হবে। এবার রাতে পড়বে, রাতে আমি বলবো 12টার মধ্যে ঘুমিয়ে যাও, 6টায় ঘুম থেকে ওঠো, 6 ঘন্টা যথেষ্ট আর কি। 12টার মধ্যে যদি 11টায় ঘুমিয়ে যাও, তাহলে 5টায় ঘুম থেকে ওঠো, 6 ঘন্টা যথেষ্ট আর কি। এখন পরীক্ষার্থী তুমি যেহেতু, যথেষ্ট আর কি। আর খাবার হালকা খাবার খাবে আর কি, এমন কোনো খাবার খাবে না যাতে খুব ঘুম আসে বা এমন বা এনার্জি পাবে এরকম খাবারও, কোনো ফ্রুটস, এখন শীতকাল প্রচুর শাক সবজি পাওয়া যাচ্ছে, শাক সবজিগুলো খাও। খাবারটা খুব একটা ভাইটাল ব্যাপার কাজ করে। আমি সেদিন রিসেন্ট একটা মাধ্যমের ইন্টারভিউ দেখছিলাম, যে বলছে খাবারটা সত্যিই আমাদের শরীরে মানে মুডের উপরে খুব বেশি এফেক্ট করে। তুমি খুব ভরপেট খেয়ে নিলে, অধিক মাত্রায় খেলে তোমার কিন্তু পড়ায় মন বইবার একটা কী বলবো, তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব আসবে আর কি। তো আমি বলছি সকালটা খুব ভাইটাল। সকালে যদি একটা টিউশন থাকে, তাহলে তার আগে তুমি পড়ে নাও, 8টা থাকে। যদি 6টা থাকে, তাহলে এসেই তুমি আবার পড়তে বসো আর কি। তারপরে তুমি স্নানটা করে না, পুরো দুপুরটা তুমি কাজে লাগাও আর কি, পুরো একদম 10টা 11টা থেকে বসে, এটা স্কুল টাইম ছিল সেই সময়টাকে তুমি কিন্তু একদম পুরো কাজে লাগাও। দিয়ে বিকালে
একটু আগে যদি মনে হয় একটু ন্যাপ নেবে, ন্যাপ তুমি নিতে পারো। যে বিকেলে আমি বলবো একটু আধ ঘন্টা একটু হাঁটাহাঁটি করো, তোমার বাড়ির ছাদে হোক, বাড়ির সামনে কোনো খোলা জায়গা ফাঁকা জায়গা থাকলে আমি বলবো বিকালটা একটু হাঁটাহাঁটি করো আর কি, এটা দরকার আছে আর কি, একটু হাঁটাহাঁটি করো আধ ঘন্টার মতন, ব্যাস যথেষ্ট। তারপরে আবার সন্ধ্যা থেকে, এটা কিন্তু মেন টাইম, প্রাইম টাইম একটা, সন্ধ্যায় 5টা থেকে 6টার মধ্যে, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, তুমি পড়তে বসে পড়ো 5টা থেকে রাত্রি 11টার মধ্যে, 6 ঘন্টা, অনেক সময় কিন্তু, অনেক সময় তোমাকে অ্যাভারেজ কিন্তু টিউশন বাদ দিয়ে 10 ঘন্টা পড়তে হবে কিন্তু এখন, যারা একটু ভালো রেজাল্ট করতে চাও 10 ঘন্টার উপরে বলছে, আমি মিনিমাম 10 ঘন্টা বললাম আর কি, টিউশন বাদ দিয়ে কিন্তু 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়তেই হবে, এর কোনো বিকল্প কিছু নেই আর কি। তুমি যদি রেজাল্ট ভালো করতে চাও, 90% মার্কস পেতে চাও, এমনি এমনি আসবে না, তোমাকে তো ডেফিনেটলি পড়তে হবে, তাই ওই রুটিন অনুসারে তোমাকে পড়তে হবে, এবং দিনের শেষে তুমি জাজ করবে যে আমি সত্যি যেটা টার্গেট ছিল আমার সারাদিনের এটা সম্পূর্ণ হলো কিনা। আর আমি বলবো সব সাবজেক্ট একদিনে পড়ার কোনো প্রয়োজন নেই, আমাদের 7টা সাবজেক্ট আছে, আমরা 4 দিনে পড়বো, একদিন 4টে সাবজেক্ট পড়বো, একদিন 3টে সাবজেক্ট পড়বো, সেটা কী করে চুজ করবো, তোমার যেদিন টিউশন থাকবে সেই অনুযায়ী তুমি চুজ করবে, তোমার যেরকম টিউশন থাকবে, একদিন 4টে, একদিন 3টে। আর এই দুপুর টাইমে যখন পড়তে ভালো লাগে না আর কি, মন যখন করে না, পড়তে ইচ্ছা করে না আর কি, তখন কিন্তু তুমি কিন্তু হালকা আছে, অঙ্কের শর্ট আছে, জীবন বিজ্ঞানের শর্ট আছে, ইতিহাসের শর্ট আছে, বিজ্ঞানের ছবি আছে, ইংরেজির একটা সিন করলে, একটা ফ্রেজাল ভার্ব করলে, গ্রামার করলে, হালকা জিনিস করবে আর কি। আর একদম ঘুম থেকে উঠে সকালে বা রাতে একটু ন্যাপ, সন্ধ্যাবেলা যে ন্যাপ নিয়ে পড়তে বসছো তুমি আর কি, তখন কিন্তু তুমি একটু বা একটু হেঁটে নিয়ে পড়তে হবে, তখন কিন্তু তুমি কিন্তু একটা মেন সাবজেক্ট তুমি করলে আর কি। এরকম করে আমি বলছি ডিসেম্বর মাসটা এরকম করে তুমি পড়ো, অবশ্যই টেস্ট পেপার সলভ করে তুমি পড়ো আর কি, টেস্ট সলভ করো এবং পড়ো, সলভ করো পড়ো, এবং আমি কি বললাম একই কথা বারবার বলছি, উইক পয়েন্টগুলো তুমি কিন্তু স্ট্রেংথ করে নাও। আর যদি কোনো জায়গায় দুর্বল থাকে, কোনো টেক্সটে বুঝতে গিয়ে প্রবলেম হয়, তাহলে তুমি কিন্তু মোটামুটি স্যারের হেল্প নিয়ে সেটা ঠিক করে নাও। ডিসেম্বরের মধ্যে তুমি, আমি যেটা বলতে চাচ্ছি খুব ভালো কথা, ডিসেম্বর তুমি রেডি হয়ে নাও, যে আমি রেডি, প্রস্তুত, আমি একদম পরীক্ষার জন্য প্রস্তুত। আমার পরীক্ষা হচ্ছে 1 জানুয়ারি 2025, অবশ্যই 10ই ফেব্রুয়ারি, কিন্তু আমি বলছি আমি ভাববো আমার 1 তারিখে পরীক্ষা, সেরকম করে আমি এই কটা দিন, 20 দিন আমি কিন্তু একদম খুবই ভালো করে পড়ে আমার প্রিপারেশনটাকে একদম 100% জায়গায় নিয়ে যাবো, এটা খুব জরুরি, এটা মনে রাখবে তোমরা, যদি কেউ করতে পারো তাহলে তোমার তাগিদটা তোমার বেশি আসবে, তোমার পড়াটা আর্জ হবে, একটা মনের মধ্যে প্রচণ্ড, মানে ওই যে নম্বর তুমি ভিজুয়ালাইজ করছো, তোমার 525, তোমার 600, তোমার 650, তোমার 630, তোমার 680, 675, যেরকম তুমি ভিজুয়ালাইজ করছো, সেই ভিজুয়ালাইজ করছো তুমি রোজ, আর তুমি মনকে বলছো না আমি পারবো, ইয়েস, ইয়েস আই ক্যান ডু ইট। আব্দুল কালামের যে কথাটা আছে না, আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট, এভরিথিং ইজ পসিবল উইথ মি, টুডে ইজ মাই ডে অ্যান্ড গড ইজ উইথ মি, এরকম কিছু কথা তুমি অ্যাফার্মেশন করো এবং নিজেকে প্রত্যেক দিন মোটিভেট করো আর কি। দেখো বাইরের মোটিভেশন ভিডিও শুনে তোমার কিন্তু অত লাভ নেই, তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে আর কি। আর একটা কথা বলি, এই পড়তে বসে কিন্তু মোবাইল তোমাকে দূরে রাখতে হবে আর কি। মোবাইল তুমি একটা নির্দিষ্ট সময় একটা মোবাইল, মানে তুমি ঠিক করবে যে আমি কোনো মেসেজ বা গুরুত্বপূর্ণ কোনো নোট যদি আসে কোনো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে দেখতে পারো, সেটা একটা টাইম ঠিক করবে, এই টাইমে দেখবো আমি, আর নোটিফিকেশন অফ করে রাখবে, আর বাকি সময় মোবাইলটা দূরে রেখে পড়বে আর কি, মোবাইলটা অন্য ঘরে রেখে দেবে, বাবা মার কাছে মোবাইল রাখবে, রেখে নিজে পড়তে বসবে, সলিড পড়া পড়বে সন্ধ্যাবেলা এবং সকালে, একদম সলিড পড়া আর কি। এই মানে পড়বে এবং পাশে একটা নোট খাতা রাখবে, পড়বে যেটা সেটা লিখবে, পড়বে লিখবে, পড়বে লিখবে, এরকম করে চলবে। তারপরে হঠাৎ করে পেজ স্টেশনের পেজ বের করে চলতে পারি কিনা দেখি, সেটা সলভ করবে আর কি। পুরো করার দরকার নেই, অল্প করলে সেই চ্যাপ্টারের প্রশ্ন কী কী পাচ্ছ না দেখছো আর কি, এরকম করে ডিসেম্বর মাসটা এরকম প্ল্যানিং করে রুটিন করে কিন্তু পড়ো আর কি। একদম আমি বলবো ডিসেম্বর মাসটাতেই তুমি প্রচণ্ড পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো। এবার আমার আসলো জানুয়ারি মাস, আমি বলবো 1 জানুয়ারিটা বাদ দিয়ে আমি বলবো 2 তারিখ থেকে, 2 জানুয়ারি থেকে আমরা কিন্তু মক টেস্ট দেবো। জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু টেস্ট পেপারটা বেরিয়ে যাবে আর কি, সেই টেস্ট পেপার থেকে বা বাজার চলতে 2-3টে টেস্ট পেপার থেকে আমি বলবো তুমি পেজ বেছে নিয়ে তোমার ইচ্ছা মতো আর কি ডেলি আমরা মক টেস্ট দেবো। কোন টাইমে? আমরা 10টা 45 বা 11টা, এখান থেকে যে টাইমটা চলছে আর কি, এই যে মাধ্যমিক পরীক্ষার যে চলবে, পরীক্ষার যে টাইমটা চলবে, সেই টাইমে আমরা কিন্তু ডেলি মক টেস্ট দেবো। এইটা কিন্তু খুব ভাইটাল আর কি, তাহলে আমার ওই যে আমার সিস্টেমের সঙ্গে ও কিন্তু অ্যাডাপ্ট করে নেবে যে আমি একদম এই সময়ে, এবং যদি খুব ভালো হয় অনেক সময় মাধ্যমিকের খাতার মতন খাতা হয়তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না, তো সেরকম একটা পরীক্ষা ভাব করে তুমি সময় নিয়ে তুমি বসে গেলে আর কি। এই টাইমে ডেলি আমি বলছি 2 জানুয়ারি থেকে তুমি কি করলে 7 দিন পর পর তুমি পরপরও দিতে পারো, অথবা মাধ্যমিকের যেরকম রুটিন আছে সেই প্যাটার্ন ফলো করে তুমি দিতে পারো, 7 দিন দিলে
তাহলে কত হলো, 2 তারিখ থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9 তারিখ পর্যন্ত পরীক্ষা চললো। 9 তারিখ পর্যন্ত যে তুমি চললো, যে তুমি 10 তারিখ রেস্ট নিলে, আবার তুমি 11 তারিখ থেকে দিলে, আবার তুমি 11 তারিখ থেকে দিলে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 তারিখ পর্যন্ত দিলে। ডেলি মক টেস্ট দিচ্ছ তুমি, একটা করে পেজ ডেলি, এটা করতে হবে, এটা একদম মানে তুমি এটা করতে হবে, এটা করবোই আমি, এটা করবোই আমি। তারপরে 19 তারিখ 20 তারিখ তুমি রেস্ট নিলে, 19, 20 রেস্ট নিলে। তারপরে আমি বলছি আবার 21 তারিখ থেকে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28 তারিখ পর্যন্ত তুমি আবার দিলে। আমি বলছি যে প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে সেট হবে। পুরো জানুয়ারি মাসটা আমরা এই টাইমে আমরা 21 দিন পরীক্ষা দেবো আর কি। 3, 7, 21 প্রত্যেক সাবজেক্টের 3টে করে সেট হবে আর কি এই টাইমে। তাহলে আমার 21 দিন পরীক্ষা দেওয়া হবে জানুয়ারি 2 থেকে একদম 28 তারিখ পর্যন্ত, বা 30 তারিখ, তুমি সেটা ঠিক করবে আর কি কোন দিন। আমি যে যখন দেওয়া শুরু করবে পরপর 7 দিন দেবে, আবার একদিন যদি রেস্ট নিয়ে আবার 7 দিন দেবে, আবার একদিন দেবে। খুবই উপকার। আমি বলছি এটা যদি কেউ করতে পারো, যেটা বললাম সেটা করা কিন্তু খুব শক্ত ব্যাপার, কিন্তু পরীক্ষার সময় তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। বিয়ে, অনুষ্ঠান, বাড়ি তো রাতে, এই টাইমে তোমার তো ফাঁকা, এবং টিউশন থাকলে এই টাইমে টিউশন রাখবে না, বা স্যারকে বলবে রিকোয়েস্ট করে চেঞ্জ করার জন্য। সকাল টিউশনি বা সন্ধ্যায় একটা ব্যাচ করে নিলে কিন্তু এই টাইমে টিউশনি রাখতে আমি বলছি, মানে আমি আমার পরামর্শ যদি মানো, এই টাইমে না পরীক্ষা মক টেস্ট দেবো আমি কিন্তু কেন এই টাইমে মক টেস্ট জানুয়ারি বেশি বাঁচলাম, আমার কিন্তু ডিসেম্বরে কিন্তু সব রেডি হয়ে এমনি বসে আছি, কিন্তু আমি একদম 100% রেডি পরীক্ষার জন্য। এইটা করতে পারলে তবেই কিন্তু এটা ফ্রুটফুল হবে, কার্যকরী হবে এই জানুয়ারি মাসে এই মক টেস্ট। আমি বলবো 3টে করে সেট 7 দিন করে দিলে, 2 তারিখ থেকে শুরু করলে দিলে 7 দিন, একদম যেরকম পরীক্ষা রুটিন আছে ওইরকম রুটিন সব পরপর দিলে, 2 দিন রেস্ট নিলে আবার দিলে, 2 দিন রেস্ট নিলে আবার দিলে, এবার 30 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে গেল। এইটা তুমি প্রত্যেকটা সাবজেক্টে তুমি 3টে করে সেট দিলে, বাংলা 3টে, ইংরেজি 3টে, অঙ্কের, ভৌতবিজ্ঞান প্রত্যেকটার, তুমি কিন্তু অনেকটা কনফিডেন্স পেয়ে গেলে আর কি এই সেট। এবং তারপর তুমি সারাদিন পরীক্ষা দিলে, তো বাকি সময় তুমি কী করলে, এই সেটগুলো তুমি কোনো স্যারকে দিয়ে চেক করে নিতে পারো, তুমি নিজেও দেখতে পারো কেমন তুমি লিখলে, তো হাতে লেখা দেখলে, চেক করলে, পড়লে, টাইমটা কতটা হলো, ম্যানেজ করতে পারলে, সব কিছু চেক করার পর এবার তুমি কী করলে, এবার তুমি যেটা করবে আর কি, সেটা হচ্ছে যে সারাদিন তো তোমার সময় আছে, সকাল সন্ধ্যা তুমি পড়লে, কোথাও কোনো আটকে গেলে সেটা দেখলে আর কি, বা সেদিন তুমি পড়ে নিলে আর কি। হয়তো তুমি যেদিন বাংলা দেবে তুমি একটু বাংলা দেখে নিলে আগের দিন রাত্রিবেলায়, পরের দিন তুমি অঙ্ক করবে, তো অঙ্কটা দেখে নিলে। তুমি যে মক টেস্ট দেবে তার জন্য তুমি সময়টা রাখবে, যে সন্ধ্যাবেলা যে টাইমটা পড়া আছে তুমি ওই টাইমটা খুব ভালো করে পড়বে পরের দিনের পরীক্ষার জন্য। আবার পরে সন্ধ্যাবেলা তারপর দিনের পরীক্ষার জন্য তুমি যেরকম করে তুমি পরীক্ষা দেবে, ধরো তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছো 10 তারিখে, তা তুমি বিকেলে এসে কী করবে, তুমি পড়বে তো পরের দিনের সাবজেক্ট। তুমি এই দিনও তাই, তুমি ধরো 2 তারিখে পরীক্ষা দিলে বাংলা, তা 3 তারিখ দিয়ে পরীক্ষাটা হবে ইংরেজি, হয়তো ইংলিশ দিচ্ছ, তাহলে ইংলিশের জন্য 2 তারিখ রাত্রেবেলা তুমি পড়ো আর কি, আবার পরের দিন পরীক্ষা দেবে। এরকম করে তুমি পরীক্ষা দেবে মাধ্যমিকে, সেম সিচুয়েশনে তোমাকে পড়তে বলছে আর কি, একদম সেম সিচুয়েশন তোমাকে পড়তে বলছে আর কি, ওইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে। আর অবশ্যই বলবো যে বিছানায় শুয়ে শুয়ে পড়ার থেকে সামনে কিছু উঁচু জিনিস রেখে বসে পড়ো, মেরুদণ্ড সোজা রেখে বসে পড়ো। চেয়ার টেবিলে পড়লে সব থেকে ভালো হয়। রুটিনটা কাছে রাখো, নিজের গোলটা কাছে রাখো আর কি। আর ডিপ ব্রিদিং এক্সারসাইজ করো, একটু হাঁটাচলা করো, আর একটু 5 মিনিট মেডিটেশন করে পড়তে বসো আর কি। এগুলো একটু ফলো করা, যখন পড়বে একটা নোট পাশে, খাতা পাশে রাখো, যেটা পড়ছো সেটা লেখো আর কি। আর পোমোডোরো টেকনিক যেটাকে বলা হয় সেটাকে অ্যাপ্লাই করতে পারো। একদম 25 মিনিট প্রচণ্ড মনোযোগ সহকারে পড়লে, 5 মিনিট ব্রেক নিলে, আবার 25 মিনিট প্রচণ্ড মনোযোগ সহকারে পড়লে, 5 মিনিট ব্রেক নিলে, এরকম করে যদি পড়তে পারো, সেটা খুবই ওই যে সন্ধ্যাবেলা 6 ঘন্টা আর সকালের পড়াটা, এরকম একটা পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করে তুমি পড়ো। আর মনকে রিফ্রেশ করার জন্য বিকালে একটু হাঁটতে বললাম, তুমি গান শুনলে একটু গান শোনো, আমি বলবো একটু বিকেলে একটু হালকা ছাদে হোক, একটু বাইরে একটু হাঁটাচলা করো, দুটো লোকের সঙ্গে কথা বলো, বাড়ির বাবা মার সঙ্গে কথা বলো আর কি। আর যদি মনে হয় যে রাত্রিবেলা একটু ঘুম আসছে, একটু হালকা করে ব্ল্যাক কফি খেয়ে নিতে পারো আর কি, বা একটু লিকার চা খেতে পারো আর কি। কিন্তু তেল জাতীয় খাবার থেকে তোমাকে অ্যাভয়েড করতে হবে আর কি, যাতে করে শরীরটা ঠিক থাকে। হালকা পাতলা খাবার এখন খেতে হবে আর কি। আর স্যাক্রিফাইস করতে হবে। বিয়েবাড়ি অনুষ্ঠান এখন অবশ্যই যাবে, কিন্তু সেটার জন্য তোমাকে কিন্তু সারাদিনে পড়াটা মেকআপ করে দিতে হবে আর কি। আর বিয়েবাড়িতে গিয়ে আমি পরীক্ষা, যদি তুমি বান্ধবী পরীক্ষার্থী, তোমার সারাটা সন্ধ্যা নষ্ট করলে হবে না। যাবে, প্রথম দিকে ব্যাচে খাবে, খেয়ে চলে আসবে। আর যদি থাকে অনুষ্ঠান, প্রচুর বিয়েবাড়ির সামনে আসবে, পড়বে, যেতে মানা করছে, কিন্তু তোমাকে সেগুলো টাইম মেনটেন করতে হবে আর কি। এইরকম করে তুমি মক টেস্ট দিতে পারো আর কি। দিয়ে ফেব্রুয়ারি তুমি যখন চলে আসলো ফেব্রুয়ারি, আর তুমি তোমার মতো করে পড়লে আর কি। এবার তোমার পুরো ছেড়ে দিলাম। তারপরে তুমি যেরকম করে প্রিপারেশন নেবে, তুমি হয়তো হয়তো 8 তারিখ থেকে তুমি বাংলা পড়তে শুরু করলে আর কি। এই 10 দিন তুমি একদম সমস্ত বাদ দিয়ে তুমি করলে আর কি। আমি এবার বলছি যে টেস্ট পেপারটা জানুয়ারিতে বেরোবে, সেই টেস্ট পেপারের মক টেস্ট তুমি করো না।
তুমি ওই স্যার মক টেস্ট, ওই টেস্ট পেপার কেমন করে সলভ করবো, তুমি ওই টেস্ট পেপারে যদি মক টেস্ট করো, পেজ ভালো করে বেছে নিয়ে স্যারকে বলো, স্যার আমাকে একটু পেজ বেছে দিন না, আমাকে ভালো পেজ কোনগুলো আপনার ভালো মনে হচ্ছে, ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেই পেজগুলো তুমি করো। এই যে 30টা এই মক টেস্টটা তোমার দারুণ কাজ দেবে। সমস্ত সফল যারা র্যাঙ্ক করে তারা বলেছে প্রচুর তারা মক টেস্ট দিয়েছে, প্রচুর। এই মক টেস্ট তাদের হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। তার আগে একদম সিম্পল কথা, আমি জিস্ট করে বলে দিচ্ছি, সিম্পল কথা যেটা বললাম সেটা হচ্ছে যে একটা মাধ্যমিক পরীক্ষার রুটিনটা আমি দেওয়ালে টাঙাবো। আমার যেটা গোল সেটাও লিখে বড় বড় করে সাবজেক্ট নম্বর টোটাল লিখে দেওয়ালে টাঙাবো। সেটাকে সকালে ঘুম থেকে উঠে রাতে শোবার আগে বা সারাদিনে যখন পারবো চোখ যায় এমন জায়গায় টাঙিয়ে রাখবো, ভিজুয়ালাইজ করবো। তারপরে একটা রুটিন, ডেলি রুটিন ফলো করবো। মর্নিং রুটিন, দুপুরবেলা থেকে রুটিন, দুপুরে একটু ন্যাপ নেওয়া, বিকালের রুটিন, সন্ধ্যার মেন পড়া রুটিন, টিউশন তো থাকলো তার সঙ্গে সঙ্গে সারাদিনের মধ্যে। এবার পড়তে গিয়ে আমি পুরো ডিসেম্বরটা কিন্তু পড়ে নেবো ভালো করে। পড়তে মাধ্যমিক টেস্ট করে সলভ করবো, আমার উইক পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করবো, সেগুলোকে আমি মেরামত করে সেই সাবজেক্টগুলোকে, সেই জায়গাগুলোকে আমি খামতিগুলোকে আমি ভরাট করবো। ভরাট করে ডিসেম্বরের মধ্যে আমি পুরো রেডি হয়ে যাবো। কিসের জন্য? ফাইনাল পরীক্ষা দেওয়ার মতো করে আর কি। তারপরে জানুয়ারি 2 তারিখ থেকে আমি মক টেস্ট দেওয়া শুরু করবো। আমি প্রত্যেক সাবজেক্টের 3টে করে সেট দেবো। 2 থেকে 8 তারিখ পর্যন্ত 2 দিন রেস্ট নিয়ে আবার তারপরে 7 দিন, আবার 2 দিন রেস্ট নিয়ে আবার 7 দিন, এরকম করে পুরো জানুয়ারি মাসটা আমি মক টেস্ট দেবো এই মাধ্যমিক পরীক্ষার সময়ে 10টা 45 থেকে 2টা পর্যন্ত। ব্যাস, এটা মেন প্রিপারেশন হবে আমার। আর বাকি যে সারাদিন সময় থাকছে সেটা কি করব, সন্ধ্যার পর বিশেষ করে বলছি, পরের দিনের মক টেস্টের পড়াটা পড়ে নেবো আর কি। আর সকালে যদি টিউশন থাকেও তবু টিউশন দিয়ে এসে আমি কিন্তু পরীক্ষা কিন্তু মিস করবো না আমি কিন্তু স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে আর কি। এবারে উচ্চ মাধ্যমিকে অভিজ্ঞতার সাক্ষাৎকার নিচ্ছিলাম, তো অভিজ্ঞতার বাবা মা বলছিল যে আমরা জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছি ছেলের ভালো রেজাল্টের জন্য আর কি। কোনো জায়গায় প্রায় যায়নি বলতে গেলেই চলে, 11-12 আর কি, প্রায় 2 বছর। তো সেরকম স্যাক্রিফাইস তোমাদেরকেও করতে হবে কিন্তু। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ফোন, সেটাকে থেকে সাবধান। অবশ্যই তুমি ইউটিউব দেখতে পারো, কিন্তু সেটা তোমাকে সংযমী হতে হবে। যে আমি না ইউটিউবে দেখবো, আমি পড়া দেখবো, কোনো জায়গায় আটকে গেলে সেই জায়গাগুলো দেখবো। কারণ ইউটিউবে আমি রিলস বা আমি ওই জাতীয় ভিডিও দেখবো না, আমি শর্টস ভিডিও দেখবো না আর কি, বা ইনস্টাগ্রামের মধ্যে দেখবো না। পরে পরীক্ষার পর তোমার 2 আড়াই মাস সময় থাকে রেজাল্ট বেরোতে, তখন তুমি দেখো না, তখন তুমি যত খুশি দেখো, তখন তোমাকে কেউ বাধা দেবে না। আবার যখন রেজাল্ট বেরোবে পড়বে। আর যারা সায়েন্স নেবে তারা অবশ্যই পড়াশুনো করতে হবে। কিন্তু আমি বলছি সেটা তো এইরকম এমার্জেন্সি ব্যাপার না, এখন তো পুরো এমার্জেন্সি রুগী তোমরা একদম। রুগী বলে মানে কিছু মনে করো না আর কি, তোমরা একদম এমার্জেন্সি পিরিয়ড তোমাদের ক্ষেত্রে একদম, তোমাকে একদম মানে সে বলে শিরে সংক্রান্তি যেটাকে বলছে আর কি, তোমাকে পড়তেই হবে আর কি। আর যারা মিডিয়াম স্টুডেন্ট তারাও খুব মন দিয়ে পড়ো, তারাও টেস্ট পেপার সলভ করো। পুরো না পারলে অন্তত চেষ্টা করো যেন অন্তত পক্ষে 10টা পেজ সলভ করা যায় আর কি। 10টা পেজ আমি বলি, তুমি ওই যে 3টে করে সেট বললাম তার বাইরেও তুমি টেস্ট পেপার করতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তো ডিসেম্বর মাসে তুমি কিছু করতে পারো, জানুয়ারিতে তুমি ওই সময় বাদ দিয়ে বাকি সময়টা বেশি করে করতেই পারো। টার্গেট রাখবে প্রত্যেক সাবজেক্টে 10টা সেট আমি করতে পারি, সেরকম টার্গেট মানে এরকম যেটা বলছি আর কি, প্রত্যেক সাবজেক্টে 10টা করে সেট তুমি একটা টার্গেট রাখো। 3টে সেট তো মক টেস্ট দিচ্ছ, বাকি 7টা ডিসেম্বরে কোনো সময় পারলে ফাঁকে ফাঁকে করে নাও আর কি, বা জানুয়ারির ওই পরীক্ষার সময় বাদ দিয়ে অন্য সময় ফাঁকে ফাঁকে পারলে করে নাও আর কি। টার্গেট রাখো 10টা করে সেট আমি করছি আর কি। এই একটা রোড ম্যাপ, এরকম একটা প্ল্যানিং আর কি। প্ল্যানিং যে কোনো কিছু না, প্ল্যানিং দরকার। এটা যখন স্টেডিয়াম হয়, একটা যখন কোনো বিল্ডিং হয়, তার একটা কিন্তু প্ল্যানিং থাকে। সেই প্ল্যান অনুসারে ইঞ্জিনিয়ার যে প্ল্যানিং দেয়, সেই অনুসারে কিন্তু রাজমিস্ত্রি বা যারা কাজ নির্মাণ করবে তারা কাজটা করে। তো তোমার যে প্ল্যানিং তুমি করছো, সেই প্ল্যানিং অনুযায়ী তোমাকে চলতে হবে। আর আমি আবারও বলছি, 4-3 সাবজেক্টে পড়বে, একদিন 4টে একদিন 3টে। আর নিজেকে একটু মোটিভেট করো যে একটা রেজাল্টের গুরুত্ব আমাদের সমাজে এখনও আছে। মাধ্যমিকের রেজাল্ট বাড়ির প্রতিবেশী, বাবা মা, তাদের আত্মীয় স্বজন জানতে চায় তোমার ছেলেটা মাধ্যমিক কত পেলো, বা তারপরে উচ্চ মাধ্যমিকেও জানতে, তারপরে কলেজে আর কেউ খোঁজ রাখে না কে কোথায় পড়ছে। এত ছেলে মেয়ে কেউ দেখাও পায় না, বাইরে পড়ে খোঁজ, হঠাৎ করে কোনো চাকরি পেলো, কোনো একটা ভালো কিছু করলো, তখন মানুষ খোঁজ নেয়। কিন্তু এই একটা রেজাল্ট দেখো, বাবা মা কষ্ট করে পড়াচ্ছেন, কত কষ্ট করে টিউশনের মায়না দিচ্ছেন আর কি, তাদের মুখে একটু হাসি ফোটানোর দায়িত্ব তোমাদের। এই দায়িত্ব কর্তব্য নিজেকে নিতে হবে, যে বাবা মা এত পরিশ্রম করলো, এত আশা আমাকে নিয়ে দেখছেন আর কি। হয়তো অনেক পরিবারের ফার্স্ট জেনারেশন মাধ্যমিক দিচ্ছে, এরকমও পরিবার অনেক আছে পশ্চিমবঙ্গে আর কি। তারা একটু ভালো করে পড়ো, এটা আমার মানে তোমাদের কাছে আবেদন। যে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, স্কুলের সম্মানের দিকে তাকিয়ে, যে স্যারেরা তোমাকে বাড়িতে টিউশন পড়াচ্ছেন তাদের সম্মানের কথা, তাদের মানে যে পরিশ্রম, সেই পরিশ্রমকে মর্যাদা দিয়ে, মূল্য দিয়ে তুমি একটু পরিশ্রম করো, তুমি একটু পরিশ্রম করো। আর ফলটা কিন্তু তুমি পাবে, মার্কসটা তোমার নামেই লেখা থাকবে, আর মার্কসটা তোমারই থাকবে আর কি। একটা ভালো মার্কস জীবনে অনেক কিছু বদলে দিতে পারে, একটা কনফিডেন্স জীবনে এনে দিতে পারে আর কি, যে কনফিডেন্স তোমার পরবর্তী জীবনে প্রচুর কাজে দেবে আর কি। আমি বলবো আর এই পড়াটাকে এনজয় করো।
একটু ভালোবেসে পড়ো, এনজয় না বাবা মা বলছে, আমি স্যাররা বলছে বলে পড়ো না, তুমি ভালোবেসে পড়ো না। আমার এতদিন যা হলো হলো, আমি এই 2 মাস খুব ভালো করে পড়ে আমি রেজাল্ট ভালো করবো। এবং অনেক উদাহরণ আছে যারা এই 2 মাস ভালো করে পড়ে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে আর কি। তো তোমাদের শুভেচ্ছা রইলো, একটা প্ল্যানিং করো। এবার এর সঙ্গে তোমার মতের মিল নাও হতে তো অন্যভাবে পড়তে হবে, তোমাকে পড়তে হবে। ডেলি টার্গেট রাখবে 8 থেকে 10 ঘন্টা। আমি কিন্তু এটা আমার স্টাডি, এই স্টাডিটা কিন্তু আমার নিজের স্টাডি, আমি পড়বো টিউশন বাদ দিয়ে। এই 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়তেই হবে, কোনো অনাথা নেই। এবার সাবজেক্ট তুমি চুজ করবে কখন কোন সময় পড়বে, আমি 4-3 বললাম আর কি। আর মনের মধ্যে একটা জেদ নিয়ে আসবে, জেদ, যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, অ্যাট এনি কস্ট ভালো করতেই হবে। আমার বাবা মায়ের জন্য, আমাকে বাবা মা শিক্ষক শিক্ষিকাদের জন্য, আমার স্কুলের জন্য, আমার প্রাইভেট টিউটরদের জন্য, সকলের জন্য আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমাকে। আর সর্বোপরি আমার নিজের জন্য, আমার তো একটা মান সম্মান আছে বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, তার জন্য আমাকে রেজাল্ট ভালো করতে হবে। আর সমস্ত বহির্জগৎ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে চেষ্টা করো, সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গা থেকে একটু সেই বনবাসে থাকার মতন থাকো 2 মাস। তারপরে আবার মাধ্যমিক পরীক্ষা যখন হয়ে যাবে, তখন তুমি আবার বনবাস থেকে ফিরে তুমি আবার রাজত্বে ফিরে আসবে তোমার মতো করে। যেরকম করে তুমি চাইছিলো যে আমি এখন হলে ভালো হতো, সেরকম করে তুমি কাটাবে, দিন কাটাবে আর কি। যাই হোক, শুভেচ্ছা রইলো, এটা প্ল্যানিং করে পড়ো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমিও কিছু ভিডিও নিয়ে আসবো। আমি কিছু বলে দিই, একটু ঘোষণা করে দিই যে আমি মাধ্যমিকে রাইটিং কেমন করে লিখি, ইংলিশ রাইটিং আর কি, নোটিশ, রিপোর্ট, গল্প, প্যারাগ্রাফ, চিঠি, 2 রকম এইরকম ভিডিও আমি একদম আমার খাতা দেখার অভিজ্ঞতা থেকে ভিডিওগুলো নিয়ে আসছি। পরপর দেবো আর কি, এই সপ্তাহেই দেবো আর কি। তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন বেলটাকে একটু অন করে রেখো, যাতে করে নোটিফিকেশন পাও আর কি। তো পাশে থেকো আর কি, আর ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ তোমাদের, আবার আবার শুভকামনা জানালাম, আশীর্বাদ করলাম যাতে তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হয় আর কি। যে যেরকম চাচ্ছ সেরকম রেজাল্ট যেন তোমাদের প্রত্যেকের হয়। আর যারা একটু দুর্বল বলে কিছু হয় না, যারা একটু কম পরিশ্রম করছো, তারাও এই কটা দিন পড়ো। তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য তোমার পেতে পারো। 5 ডিভিশন নম্বর তোলার চেষ্টা করো প্রত্যেক সাবজেক্টে, একটা প্ল্যানিং করে পড়ো। তোমরাও পড়ো, পড়তে তো কেউ বাধা দিচ্ছে না। তোমরাও ভালো করে পড়লে তোমাদের রেজাল্টও ভালো হবে। এর কোনো তো ম্যাজিক নেই যে ওরা ভালো তোমরা খারাপ বলে ব্যাপার নেই। যে পড়বে ভালো করে, সেই তার রেজাল্ট ভালো হবে। মক টেস্ট যে দেবে, তার রেজাল্ট ভালো হবে। অনেক সময় হঠাৎ করে কারো রেজাল্ট হঠাৎ করে ভালো হয়ে যায়, তোমাদেরও রেজাল্ট ভালো হবে।